আকাশবাণী কলকাতা এফএম গোল্ড প্রচার তরঙ্গে খবর পড়ছি শুভ্রা চক্রবর্তী। প্রথমে বিশেষ খবর। ভারতীয় সশস্ত্র বাহিনী পাকিস্তানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে দেশের উত্তর এবং পশ্চিমাঞ্চলীয় একাধিক শহরকে লক্ষ্য করে হামলার সব রকম অপচেষ্টা ব্যর্থ করে দিয়েছে। জম্মুতে পাক বাহিনী জঙ্গি সংগঠন হামাসের মতোই হামলা চালাচ্ছে বলে জানা গেছে। বিএসএফ গতরাতে জম্মু কাশ্মীরের সাম্বা জেলায় 7 জঙ্গিকে মেরে ফেলে আন্তর্জাতিক সীমান্ত বরাবর বড় রকমের অনুপ্রবেশ ব্যর্থ করে দিয়েছে। নতুন দিল্লি স্পষ্ট ভাষায় জানিয়েছে, উত্তেজনা তীব্র করার কোনো ইচ্ছে ভারতের নেই। পাকিস্তানের জঙ্গি পরিকাঠামোগুলির ওপরেই শুধু আঘাত হানা হয়েছে। পেহেলগাঁও জঙ্গি হামলা পরিস্থিতিকে উত্তেজনাময় করে তুলেছে এবং ভারত তাতে শুধুমাত্র সাড়া দিচ্ছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং 3 সেনাপ্রধানের সঙ্গে বৈঠকে বসেছেন। প্রতিরক্ষা মন্ত্রক নিরাপত্তা বাহিনীর লাইভ কভারেজ দেখানো থেকে বিরত থাকতে সব সংবাদ মাধ্যম ডিজিটাল প্ল্যাটফর্মকে নির্দেশ দিয়েছে। আইপিএল অনির্দিষ্টকালের জন্য স্থগিত। ক্ষয়ক্ষতির পরিপ্রেক্ষিতে পাকিস্তান সরকার আন্তর্জাতিক সহযোগী দেশগুলির কাছে আরও ঋণ চেয়ে আবেদন করেছে। পশ্চিমবঙ্গের সর্বত্র বিশেষ করে সীমান্তবর্তী এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। দেশ জুড়ে আজ 165তম রবীন্দ্র জন্মজয়ন্তী পালন করা হচ্ছে। আসছে বিস্তারিত খবরে। ভারতীয় সেনাবাহিনী গতরাতে দেশের উত্তর এবং পশ্চিমাঞ্চলীয় বেশ কিছু শহরকে লক্ষ্য করে পাকিস্তানি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলার সব রকম অপচেষ্টা ব্যর্থ করে দিয়েছে। প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরের সূত্র অনুযায়ী পাকিস্তান জম্মু, পাঠানকোট এবং উধামপুরে এবং আন্তর্জাতিক সীমান্তের কাছে ভারতের সামরিক ঘাঁটিগুলি লক্ষ্য করে হামলা চালায়। তবে সেনাবাহিনীর সাফল্যের সঙ্গে সেই সব হামলা প্রতিহত করে এবং এখনও পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। সাতওয়ারি, সাম্বা, আরেসপুরা এবং জম্মু কাশ্মীরের আর্নিয়াতে পাকিস্তান 8টি ক্ষেপণাস্ত্র ছোড়ে। ভারতের আকাশ প্রতিরোধ ব্যবস্থা সব ক্ষেপণাস্ত্রগুলিকে নিষ্ক্রিয় করে দেয়। জম্মুতে হামলার দৃশ্য দেখে স্পষ্টতই ইসরায়েলের ওপর হামাসের আক্রমণকে মনে করিয়ে দিচ্ছে। পাকিস্তান সেনাবাহিনী এখন জঙ্গি সংগঠন হামাসের মতোই আচরণ করছে এবং হামলা চালাচ্ছে। বিএসএফ গতরাতে জম্মু কাশ্মীরের সাম্বা জেলায় আন্তর্জাতিক সীমান্ত বরাবর বড় রকমের অনুপ্রবেশের অপচেষ্টা ব্যর্থ করে দিয়েছে। 7 জঙ্গি এতে মারা পড়েছে। বিএসএফ সূত্রের খবর, নজরদারি ব্যবস্থাপনার মাধ্যমে বিশাল সংখ্যক জঙ্গিকে সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশ করতে দেখা গিয়েছিল। সে সময় মান্ধার চৌকি থেকে পাক রেঞ্জার্সরা অনুপ্রবেশকারীদের আড়াল করতে অবিরাম গুলি চালায়। এরপর বিএসএফ এর সতর্ক বাহিনী ধান্ধার পাক চৌকিতে পাল্টা আঘাত করে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করে। ভারত আবারও স্পষ্ট ভাষায় জানিয়েছে, উত্তেজনা আরও তীব্র করার কোনো ইচ্ছে দিল্লির নেই। পাকিস্তানের জঙ্গি পরিকাঠামোগুলির ওপরেই শুধু আঘাত হানা হয়েছে। নতুন দিল্লি জোর দিয়ে বলেছে, পেহেলগাঁও জঙ্গি হামলাই আসলে পরিস্থিতিকে আরও উত্তেজনাময় করে তুলেছে এবং ভারত তাতে শুধুমাত্র সাড়া দিচ্ছে। कल भी बड़े स्पष्ट शब्दों में और आज भी साझा की है। जो भारतीय रिस्पांस है वो नॉन एस्केलेटरी है, प्रिसाइज है, सटीक है, मेजर्ड है और कंसिडर्ड है। आवर इंटेंशन हैज नॉट बीन टू escalate matters. We are only responding to the original escalation, as I said, and our response has been targeted, precise, controlled and measured. No military targets have been selected. Only terrorist infrastructure in Pakistan has been hit. পাক হামলার প্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতির মধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সীমান্ত সুরক্ষা বাহিনী বিএসএফ এর শীর্ষ আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন। তিনি বিমানবন্দরগুলির নিরাপত্তা নিয়ে, কেন্দ্রীয় নিরাপত্তা নিয়ে এবং কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী সিএসএফ এর শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠকে বসেন। আজ তিনি আবারও বিএসএফ ও সিআইএসএফ এর আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন। অন্যদিকে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আর কিছুক্ষণের মধ্যেই 3 সেনাপ্রধানের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন। প্রতিরক্ষা মন্ত্রক নিরাপত্তা বাহিনীর সব রকম তৎপরতার লাইভ কভারেজ না দেখানোর জন্য সমস্ত সংবাদ মাধ্যম, ডিজিটাল প্ল্যাটফর্ম এবং ব্যক্তিবিশেষকে নির্দেশ দিয়েছে। সমাজ মাধ্যমের এক বার্তায় মন্ত্রক বলেছে, এ ধরনের স্পর্শকাতর তৎপরতা নির্দিষ্ট তথ্য, সেনা অভিযানের কার্যকারিতা এবং মানুষের জীবনকে বিপন্ন করতে পারে। মন্ত্রক আরও বলেছে, কার্গিল যুদ্ধ, 26/11 হামলা এবং কান্দাহার অপহরণ কাণ্ডে এ ধরনের লাইভ কভারেজ যথেষ্ট ঝুঁকিপূর্ণ বলে প্রমাণিত হয়েছে। তাই প্রতিরক্ষা মন্ত্রকের এই নির্দেশ। সীমান্ত পার থেকে লাগাতার উস্কানির মধ্যে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে কথা বলেছেন। তিনি সীমান্তের ওপার থেকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের নিখুঁত ও সংযত পদক্ষেপের ওপর জোর দেন। ডক্টর জয়শঙ্কর ইতালির উপপ্রধানমন্ত্রী তথা বিদেশমন্ত্রী অ্যান্তনিও তাজানির সঙ্গেও টেলিফোনে কথা বলেন। ডক্টর জয়শঙ্কর বলেন, পাকিস্তানের তরফে উত্তেজনা বৃদ্ধি যে কোনো প্রচেষ্টার কড়া জবাব দেওয়া হবে। তিনি ইউরোপীয় ইউনিয়নের বিদেশ ও নিরাপত্তা নীতি বিষয়ক দায়িত্বপ্রাপ্ত আধিকারিক কাজা কালাসের সঙ্গে চলতি পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। নিরাপত্তার কারণে চলতি আইপিএল ক্রিকেট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। বিসিসিআই সূত্রে এই খবর জানানো হয়েছে। গতকাল ধর্মশালায় পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের মধ্যে ম্যাচটি বাতিল করা হয়। 10 ওভার 1 বল খেলার পরই মাঠের আলো নিভিয়ে দর্শকদের মাঠ ছাড়তে বলা হয়েছিল।
পাকিস্তান সরকার সাম্প্রতিক ব্যাপক ক্ষয়ক্ষতির পর আন্তর্জাতিক সহযোগীদের কাছে আরো ঋণ চেয়ে আবেদন করেছে। পাকিস্তান সরকারের অর্থনৈতিক বিষয়ক বিভাগ সামাজিক মাধ্যমে এক পোস্টে জানিয়েছে, যুদ্ধের তীব্রতা বৃদ্ধি এবং শেয়ার বাজারে পতনের মধ্যে তারা আন্তর্জাতিক অংশীদারদের কাছে সাহায্য চেয়েছে। পেহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলা এবং তার প্রেক্ষিতে ভারতীয় সেনাবাহিনীর অপারেশন সিন্দুর অভিযানের পর পশ্চিমবঙ্গের সর্বত্র, বিশেষ করে সীমান্তবর্তী এলাকায় নজরদারি আরও বাড়ানো হয়েছে। উত্তর ও দক্ষিণবঙ্গে প্রতিবেশী বাংলাদেশ, নেপাল, ভুটান ও আসাম সীমান্তবর্তী এলাকায় বিএসএফ এর পাশাপাশি রাজ্য পুলিশের টহলদারিও বাড়ানো হয়েছে। নবান্ন সূত্রে জানা গেছে, শিলিগুড়িতে 22 কিলোমিটার এলাকায় চিকেন স্নেক করিডোরকে সুরক্ষিত রাখতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। সুন্দরবনের জলপথেও পেট্রোলিং বাড়ানো হয়েছে। পশ্চিমবঙ্গের সাম্প্রতিক পরিস্থিতিতে সরকারি কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। রাজ্য অর্থ দপ্তর গতকাল এই মর্মে এক বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, চিকিৎসাজনিত কারণ ছাড়া এই মুহূর্তে রাজ্য সরকারি কর্মীদের কোনো ছুটি অনুমোদিত হবে না। চিকিৎসা ছাড়া অন্য কারণে যারা ছুটি নিয়েছেন সেগুলি বর্তমানে বাতিল বলে গণ্য করা হবে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, সাধারণ মানুষের স্বার্থেই সরকারের এই সিদ্ধান্ত। কলকাতা পুরসভাও সাম্প্রতিক পরিস্থিতিতে সমস্ত কর্মীদের ছুটি বাতিল করেছে। কেবলমাত্র ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিশেষ অনুমতিতেই ছুটি পাওয়া যাবে। দেশজুড়ে উত্তেজনার আবহে ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অফ ইন্ডিয়া ICAI CA ফাইনাল, ইন্টারমিডিয়েট এবং পোস্ট কোয়ালিফিকেশন কোর্স পরীক্ষা স্থগিত রাখার কথা ঘোষণা করেছে। আজ থেকে 14 মে পর্যন্ত এই পরীক্ষা গ্রহণের কথা ছিল। বর্তমান অনিশ্চিত পরিস্থিতির প্রেক্ষিতে এই সিদ্ধান্ত বলে গতকাল তারা আনুষ্ঠানিকভাবে নির্দেশিকা জারি করে। পরীক্ষার পরবর্তী দিনগুলির সংশোধিত সূচি পরে প্রকাশিত হবে বলে ICAI জানিয়েছে। ভারত পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান ভূরাজনৈতিক উত্তেজনার পরিপ্রেক্ষিতে আজ সকালে শেয়ার বাজারে বেশ নিম্নগতি লক্ষ্য করা যায়। সেন্সেক্স এবং নিফটি প্রায় 1% নিচের দিকেই কারবার শুরু করে। শেষ খবর পাওয়া পর্যন্ত সেন্সেক্স 739 পয়েন্ট এবং নিফটি 229 পয়েন্ট নেমে গেছে। দেশজুড়ে বর্তমান উত্তেজনাকর পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আকাশবাণীর সংবাদ সেবা বিভাগ বেশ কিছু সংবাদের সময়সীমা বাড়িয়েছে। দিল্লি থেকে ঘণ্টায় ঘণ্টায় প্রচারিত সমস্ত হিন্দি ও ইংরেজি বুলেটিনের সময় আজ বেলা 12টা থেকে 5 মিনিট করে বাড়ানো হয়েছে। এর প্রেক্ষিতে পরবর্তী ঘোষণা না হওয়া পর্যন্ত FM রেনবোয় ঘণ্টায় ঘণ্টায় প্রচারিত হেডলাইন আপাতত স্থগিত থাকছে। সকাল 10টা 10-এ স্থানীয় সংবাদ প্রচারিত হবে সকাল 10:20 রাত 8:10 খেলার খবর আজ থেকে প্রচারিত হবে 8:20 সঞ্চয়িত বিবিধ ভারতী প্রচার তরঙ্গে। এই খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। পেহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার পর দেশজুড়ে সাম্প্রতিক উত্তেজনার আবহেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্মবার্ষিকীতে আজ নানা অনুষ্ঠানে তাকে স্মরণ করা হচ্ছে। পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে মূল অনুষ্ঠানটি হবে বিকেলে কলকাতার রবীন্দ্র সদন লাগোয়া ক্যাথিড্রাল রোডে। সেখানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এছাড়াও সকালে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে এক অনুষ্ঠানে অংশ নেন নারী ও শিশু বিকাশ মন্ত্রী শশী পাঁজা। সচিবালয় নবান্নে রবীন্দ্র প্রতিকৃতিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যান পালন বিভাগের মন্ত্রী অরূপ রায়। রবীন্দ্র সদনে কবির মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানাবেন মন্ত্রিসভার সদস্য ইন্দ্রনীল সেন। এদিকে নোবেলজয়ী বিশ্বকবির জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল বাংলাদেশের ঢাকায় ভারতীয় হাইকমিশনের ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এক বার্তায় বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের গান, কবিতা ও লেখা দুদেশের মধ্যে সাংস্কৃতিক বন্ধন গড়ে তুলেছে। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ স্বাধীনতা সংগ্রামী ও সমাজ সংস্কারক গোপাল কৃষ্ণ গোখলের 159তম জন্মবার্ষিকী পালিত হচ্ছে। ব্রিটিশ শাসকের কবল থেকে দেশকে মুক্ত করতে তার বলিষ্ঠ লড়াই দেশের স্বাধীনতা দাবিকে জোরদার করেছিল। জনসেবা, জাতি গঠন ও বঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে গোপাল কৃষ্ণ গোখলে প্রতিষ্ঠা করেছিলেন সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি। উত্তর পশ্চিম দিক থেকে শুষ্ক বায়ু প্রবেশের ফলে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আবারও তাপপ্রবাহের মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এর প্রেক্ষিতে পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়ার মতো পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রার পারদ কোথাও কোথাও 40 ডিগ্রি বা তার বেশিও থাকতে পারে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অস্বস্তিকর গরমের হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের মালদা ও দক্ষিণ দিনাজপুরেও রয়েছে তাপপ্রবাহের সতর্কতা।
শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরো একবার। ভারতীয় সশস্ত্র বাহিনী পাকিস্তানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলীয় একাধিক শহরকে লক্ষ্য করে হামলার সব রকম অপচেষ্টা ব্যর্থ করে দিয়েছে। জম্মুতে পাক বাহিনী জঙ্গি সংগঠন হামাসের মতোই হামলা চালাচ্ছে। নতুন দিল্লি স্পষ্ট ভাষায় জানিয়েছে উত্তেজনা তীব্র করার কোনো ইচ্ছে ভারতের নেই। পাকিস্তানের জঙ্গি পরিকাঠামোগুলির ওপরেই শুধু আঘাত হানা হয়েছে। খবর পড়া এখনকার মতো শেষ হলো। এরপর খবর 1:30 মিনিটে।